পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী। প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মী স্বামী। অবশেষে ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দাফাঁস করলেন খোদ স্ত্রী। অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মী স্বামী। মালদার ইংলিশ বাজার থানার নিমাইসরা এলাকার ঘটনা। জানা যায় 8 মাস আগে মালদার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল। কর্মণিগ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার। বিয়ের পরেই পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকতো। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলত মার, এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। শেষমেশ গতকাল বিকালে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা। আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য। তিনি বলেন, ওই পুলিশ কর্মীর যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে। আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায়। এরপরই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ। আড়াই বাংলা নিউজ। আর তারপর থেকে জানতে পারি যে এইরকম অশান্তি শুরু। কি করছে অশান্তি? কি অশান্তি? কি এই মেয়ে নিয়ে অশান্তি, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আমরা জানতে পারলাম সবকিছু। হ্যাঁ, মোবাইলের ছবি তো দেখা গেল। কেন করছে এভাবে? কেন কেন করছে যে এই মেয়েকে রাখবো না, ওই মেয়েকে বিয়ে করব। হ্যাঁ, আপনার মেয়েকে রাখবে না বলছে? হ্যাঁ, আমার মেয়েকে রাখবে না, ওই মেয়ের সাথে বিয়ে করব। এই করছে, ওই মেয়ের সঙ্গে সম্পর্ক। কি অত্যাচার করতো? হ্যাঁ, করতো। অন্যায় ভাবে অত্যাচার করতো। ওকে অনেক মুখে খারাপ করে গাল দিয়েছে, মারধর করেছে, এবং কি কেরোসিন তেল দিয়েও মানে মেরে ফেলার চেষ্টা করেছে। হ্যাঁ, কোথায় ধরা পড়েছিল? ওই নিমাইসারায়, মেয়েটার বাড়িতে নিমাইসারায়। পুলিশ গেছিল ওখানে? পুলিশ গিয়েছিল। কি ধরা? পুলিশ গিয়েছিল, তদন্ত করেছে, এবং কি পাড়ার লোকজন সব এসেছে, ধরে নিয়ে গেছিল, হ্যাঁ, আটক ধরে করে নিয়ে গেছে। আপনারা অভিযোগ করেছেন থানা? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। এখন আপনারা? আমি এখন চাইছি ছেলের যেন শাস্তি, উপযুক্ত শাস্তি হোক। কি হয়েছিল এখানে? কালকের ঘটনা যেটা আমরা শুনলাম, আমি তো প্রথমে এসে ছিলাম না, পার্টি অফিসে ছিলাম। এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে। দেখছি প্রশাসন এসছে, অনেকগুলো সিভিক এসছে। তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জোনাতুন্দা বলে আমরা দাদা বলি, ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক, সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে। সেগুলো ভিডিও ফুটেজগুলো এসে দেখলাম যে না, ঘটনাটা সত্যি। পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমায়েত হলো, প্রশাসনের সাথেও কথা বললো। প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো, বসেছিল, বসে অনেকগুলো তথ্য নিল। যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে, পাড়ার লোকজনও দেখেছে, যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুচক্র। পাড়ার লোক বলছে কি যে এই মধুচক্র এখানে চালাতে দেবে না, এদের উচ্ছেদ চাইছে। হ্যাঁ, অবশ্যই এটা এগুলো মধুচক্র, অবধ সম্পত্তি, এগুলো তো পাড়াতে কোথাও চলে না। ঠিক আছে, যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে, আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে। প্রশাসনের উপরে দায়িত্বও দেওয়া আছে, পাড়া প্রতিনিধি মিলে প্রশাসনের হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই। ঠিক আছে, প্রশাসন এই মেটারটা পুরো দেখছে। সমাজের কি পরিবেশ নষ্ট হচ্ছে? এটা পুরো সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রামবাসী কাল থেকে এটা পুরো হইচই হয়ে আছে। ওনার দুজনকে, মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে, ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওনারা এখন বর্তমানে থানায় রয়েছে। বুঝলাম, আপনি তো এখানকার মেম্বার, আগে থেকেই জানতেন না কালকেই জানলেন? না, আমি এই মেটারটা কালকেই জানলাম। কালকেই জেনে গোটা গ্রামবাসীও সবাই মিলে কালকেই জানলো। কালকে এটাকে মানে উচ্ছেদ করা হয়েছে। মানে এইভাবে মানে এরা ক্ষিপ্ত এবার হয়েছে যে হয়তো প্রশাসন না নিয়ে গেলে একটা ঘটনা ঘটে যেত। এখন তাহলে মেম্বার হিসেবে কি করবেন? আমি কি গ্রামবাসী যেটা বলবে যে আমাদের সমাজ যেভাবে সুস্থ সমাজ ছিল, আমরাও চাইবো যে সমাজটা সুস্থ থাক। ওর বাবাকে মাকে ডেকে আমরা সবাই গ্রামবাসী মিলে কথা বলবো যে সব ধরনের যাতে ঘটনা আর কোনোদিন না ঘটে। আপনার নামে কোন দায়িত্বে আছে? আমি কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত সদস্য। কি নাম? আমি মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছি। অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছি। আমি যখন জানতে পারলাম, জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে, আমার গায়ের উপর হাত তোলে, মারধর করে, অত্যাচার করে। 25শে ডিসেম্বরের দিন বাড়ি আসে, ফোনে ছবি দেখতে পাই, ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পরেও ওই আমার উপর মারধর করে, অত্যাচার। কার ছবি দেখতে পান? মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে, নুপুর মণ্ডল, আর আমার স্বামী ছবি দেখতে পাই ফোনে। ওকে দেখানোর পর ওরা আমার উপর মারধর করে, অত্যাচার করে, বাড়ি থেকে চলে যায়। থানায় অভিযোগ করি। গতকালকে কি হয়েছিল? গতকালকে
মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে, নুপুর মণ্ডল বাড়িতে ওই ছেলেটা আছে, আমার স্বামী আছে। আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিয়ে ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই, ধরি, পুলিশকে নিয়ে গিয়ে কোথায় এটা? নিমাসারায়। কি পুলিশ গেছিল সঙ্গে? হ্যাঁ, পুলিশ গেছিল। পুলিশ কি করলো তখন? পুলিশ ওকে ধরলো, অ্যারেস্ট করলো, মেয়েটাকেও অ্যারেস্ট করলো, ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেল থানায়। কি অভিযোগ জানিয়েছেন থানায়? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন এখন? আমি ওর শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম নিকিতা রজক।